নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। সুপ্রভাত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব চিকেন আলু দম। তার জন্যে কিছুটা ছোট ধরনের নতুন আলু কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো গোটা গোটাই থাকবে। এছাড়া মটরশুঁটি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, হলুদ, এছাড়া নিয়েছি কিছুটা চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি মশলার জন্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, তেজপাতা। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি আজকে রান্না করব চিকেন আলু দম। তাহলে চলুন রান্নাটা শুরু করি। চিকেন আলুর দম করার জন্যে আমি কিছুটা মশলা এখন মিক্সার মেশিনে পেস্ট করে নেব। তার জন্যে এই যে কিছুটা আদা নিয়ে নিলাম, কিছুটা রসুন, আর কেটে রাখা একটা গোটা পেঁয়াজ, আর নিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিলিয়ে 5টা। এগুলোকে আমি এখন একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা হয়ে যাক, তারপরে বাকি রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি। আমার মিক্সিতে মশলাটা হয়ে গেছে। এবার চলুন মুরগির মাংসটাকে একটু ম্যারিনেট করে নিই। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা এই যে মশলা, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা। এছাড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে, 1/2 চামচ করে আছে। এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তারপরে ফেরত এসে আপনাদের রান্না করব। তাহলে চলুন, মাংসটা এখন মাখা থাক, আমি ওদিকে কড়াটা বসিয়ে দিই। গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো এবার তেল। একটু বেশি করেই তেল দিয়ে দিলাম, একেবারে হয়ে যাবে। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো, আর দিয়ে দিচ্ছি এই গোটা আলু, দমের জন্য কেটে রেখেছি যে আলুগুলো, সেই আলুগুলো সব ছোট আলু একদম গোটা গোটা কেটে নিয়েছি। ক্যাপসিকাম দিয়ে ভাজার কারণ হচ্ছে ক্যাপসিকামের একটা খুব সুন্দর ফ্লেভার হয়। সেটা এই নতুন আলুর যে একটা গন্ধ, সেই গন্ধটাকে কাটিয়ে দেবে, আর খেতেও খুব টেস্ট হয় ভেতরটা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর মতো সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য যেটুকু লাগবে হলুদ, সেইটুকু হলুদ। চলুন এটাকে একদম দম কমিয়ে 4-5 মিনিট মতো এটাকে ভেজে একদম আলুটাকে হাফে বেশি সিদ্ধ করে নেবেন। তাহলে আলু ভাজাটা হোক, আমি এটাকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। একদম কম আঁচে আলুটা ভাজা হোক। 3-4 মিনিট পরে ফেরত আসলাম। এবার আলু ভাজার ঢাকাটা খুলে আপনাদের দেখাবো কতটা আলুটা মজেছে। একদম অল্প আছে ক্যাপসিকাম আর আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিলাম। হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি এই আলুগুলোকে তুলে ফেলব। এই যে আমার আলুগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এবার চলুন এবার চিকেনটাকে কষিয়ে নিই। এই আলু ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা ফোড়ন। গরম মশলার পরে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এছাড়া দিয়ে দেবো কিছুটা গোটা রসুনের কোয়া, কেননা রসুন পেস্ট করার সময় একটু কম দিয়েছিলাম। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 2 পিস টমেটো।
পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো এগুলোকে সব কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা ভাজা হচ্ছে, 2-3 মিনিট ভাজা হোক। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। যেহেতু এটা দম চিকেন, ওই জন্যে একটু মটরশুঁটি দিলে খেতে খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা। 20 মিনিট হয়ে গেছে, মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা কষে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু আর ক্যাপসিকামটা দিয়ে দেব। এবার আরও 2 মিনিট কষিয়ে এটাকে দমে রান্না করব। একদম সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি, গরম জল। তারপরে একদম কম আঁচে এটাকে রান্না হতে দেব। চলুন এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট রান্না হোক, তারপরে ফেরত এসে আবার আপনাদের দেখাবো। 4-5 মিনিট পরে ফেরত আসলাম। চলুন ঢাকাটা খুলে দেখাই কতটা হয়েছে। চলুন, আমার হয়ে গেছে রান্নাটা। এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি। চিকেন আলুর দম রান্না করলাম। রেসিপিটা আপনারা দেখলেন, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি খুব ভালো লাগবে। এখন শীতকাল, নতুন আলু, ছোট ছোট খুব সুন্দর আলু পাওয়া যায়। এই আলু দিয়ে চিকেন আলুর দম করবেন। যদি আমার এই রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।